পৃথিবীতে কতগুলো আশ্চর্যজনক বস্তু আছে, আছে না নাই? তন্মধ্যে আমাদের এই পাক ভারত উপমহাদেশের মধ্যে একটা আশ্চর্য বস্তু আছে, সেটা হলো আগ্রার তাজমহল। যমুনা নদীর তীরে সম্রাট শাহজাহান 23 কোটি মার্কিনী মিলিয়ন ডলার খরচ করে 20,000 কর্মচারী 22 বছর পর্যন্ত খাটায়ে ওনার স্ত্রী বিবি মমতাজ বেগমের কবরের উপরে স্মৃতিসৌধ বানাইছেন, তার নাম আগ্রার। একটু কথা বলেন না, আগ্রার তাজমহল। বিদ্রোহী কবি নজরুল তাজমহলের দিক তাকায় তাকায় 2 লাইন কবিতা লিখলেন। একটু জানতে চাই, বলুন তো কবি নজরুল ভালো কবি ছিলেন না খারাপ কবি ছিলেন? ভালো কবি ছিলেন। কত সুন্দর সুন্দর কবিতা তিনি লিখছেন। সেই আমলে কবি নজরুল যদি ইসলামের পক্ষে কলম না ধরতেন, আজ বাংলাদেশ সহ পৃথিবীর নাস্তিকদের জ্বালায় আমরা টিকতে পারতাম না, ঠিক কিনা? একটু দুইটা বলি কবি নজরুলের কবিতা। বলেন। তোমারি নাম জপি আমি কলেমা তোমার দিবসে জামি, হ্যাঁ কারেন্ট গেছে। তোমারি নাম জপি আমি কলেমা তোমার দিবসে জামি, মসজিদেরি ঝাড়ু বরদান হোক আমার এই হাত, শোনো আমারি মুনাজাত। কে লিখছেন? একটু জোরে আরো লিখছেন। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে লিখছে বাবা? কবি নজরুল। নজরুল। পৃথিবীতে সবচেয়ে বেস্ট প্লেস মানুষকে মসজিদের পাশে কবর দেওয়া। তাফসীরে কাশফ নামক কিতাবের মধ্যে লিখছেন,
খানা কাবা এবং জমজম কূপের চতুর্পার্শ্বে প্রায় 70 থেকে 80 জন নবী রাসূলের কবর আছে। এই কথাটা কোন ব্যক্তি কতটুকু বুঝতে পেরেছে না বুঝতে পেরেছে আমি জানি না, তবে কবি নজরুল অত্যন্ত ভালো বুঝতে পেরেছিলেন। তাই তিনি লিখছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। তাই এই মহান কবি নজরুল ইন্তেকাল করার পরে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই তাকে কবর দিছে। ঠিক কিনা? একটু জোরে বল, ঠিক কিনা? দোয়া কবুল হয়েছে তো না আমার ভাইরা? সেই কবি নজরুল তাজমহলের দিক তাকা তাকা 2 লাইন কবিতা লিখতেছেন, মনে আছে কি আপনাদের? উনি লিখলেন, আগ্রার তাজমহল দেখেছো কখন, দেখেছো কি তার প্রাণ, ভিতরে তাহার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার পারস্যের একজন কবি, তিনি তাজমহলের দিক তাকায় তিনিও 2 লাইন কবিতা লিখলেন। উনি লিখলেন, আগার ফেরদৌসে বল হয়ে জমিনাস্ত, হামিনাস্ত হামিনাস্ত হামিনাস্ত। উনি বুঝাইতে চাচ্ছেন, ও সম্রাট শাহজাহান, আপনি এত সুন্দর করে তাজমহল বানাইছেন যা পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা হয় না। তবে আমার যেন মনে হচ্ছে দুনিয়ার মধ্যে যদি আল্লাহর বেহেশত জান্নাতুল ফেরদৌস থাকতো, তাহলে আপনার তাজমহলকে আমি বেহেশতের সাথে তুলনা করতাম। একটু সুবহানাল্লাহ কইলেন না? দুনিয়ায় কি বেহেশত আছে? একটু বুঝে সুঝে কোন আছে? কেউ বলে নাই, কেউ বলে আছে। না যারা বলছেন তাদের সংখ্যা বেশি। যারা বলে দুনিয়ার মধ্যে বেহেশত নাই, তাদের কথাটা ভাইজান ঠিক না। আল্লাহর হাবিব আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পবিত্র মুখের পবিত্র জবানে ঘোষণা দিয়ে গেছেন। ওলামায়ে কেরামরা বসে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করেন, আল্লাহর হাবিব বলছেন ওই জায়গাটাই হলো বেহেশতের বাগান। এখন বলেন দুনিয়ায় কি ব্যস্ত আছে? একটু জোরে বলেন আছে? একটু বলুন তো সেই বেহেশতের বাগানটা কোথায়? আমরা যেখানে বসে আছি এইটাই। বিধায় আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা দিতে পারি, আপনারা যে মানুষগুলি বেহেশতের বাগানের মধ্যে বসছেন, আপনারা সবগুলি মানুষ বেহেশতি মানুষ। সন্দেহ আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে যত জায়গায় বেহেশতের কথা বলছেন, তত জায়গায় তিনি বলছেন খালিদিনা ফিহা, অর্থাৎ যারা একবার বেহেশতের মধ্যে ঢুকবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনোদিন বেহেশত থেকে বের করে দিবে না। ও আমার বন্ধুগণ, সত্যিকার অর্থে যদি এই মাহফিলখানা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে থাকে, খালিদিনা ফিহা, আল্লাহ আমাকে আপনাকে এই বেহেশতি মানুষগুলোকে কোনদিন নিজ হাতে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন না। মুদ্দতে উমরে কে দর জান্নাত বুয়াদ, কায়বা ওকবা দাখিলে দোজখ বুয়াদ, কায়বা ওকবা দাখিলে দোজখ বুয়াদ। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান।
আপনারা বেহেশতি মানুষ, খুশি না না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোর কোন আলহামদুলিল্লাহ। যে আগ্রার তাজমহল তৈরি করতে খরচা হয়েছিল সেই আমলে 23 কোটি মার্কিনি মিলিয়ন ডলার। এত দামি ঘর, এত দামি ঘর আমাদের পাক ভারত উপমহাদেশের মধ্যে নাই। আমি আপনাদেরকে আর একটা দৃষ্টান্ত বোঝাতে চাচ্ছি, খুব খেয়াল করেন। পৃথিবীর মধ্যে সবচাইতে উচ্চ বিল্ডিং তৈরি করেছিল সর্বপ্রথম আমেরিকা। যে বিল্ডিং এর নাম ছিল টুইন টাওয়ার। 2001 সালে ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? যে বিল্ডিং এর তলার সংখ্যা ছিল 109 তলা। আমাদের পৃথিবীর 57টা মুসলিম দেশের মধ্যে মালয়েশিয়া একটা মুসলিম দেশ। এই মালয়েশিয়ার অত্যন্ত সফলকাম সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ মনে মনে চিন্তা করলেন, আমি আমেরিকার চেয়ে উচ্চ বিল্ডিং বানাবো। ও আমার বন্ধুগণ, মালয়েশিয়ার ক্যাপিটাল সিটি রাজধানী শহর কুয়ালালামপুরে তিনি একটা বিল্ডিং তৈরি করলেন। যে বিল্ডিং এর নাম দিলেন পেট্রোনাস টুইন টাওয়ার। ভাইজান, সেই বিল্ডিং এর তালার সংখ্যা হলো 119 তালা। কয় তালা? একটু জোরে কম, কয় তালা? আমেরিকা বানাইলে 109 আর মালয়েশিয়া বানাইলে 119। বেশি হইল কত? সমকালীন সময়ের পৃথিবীর সবচাইতে উচ্চ বিল্ডিং, পৃথিবীর সবচাইতে সমকালীন সময়ের উচ্চ বিল্ডিং, সেটা হলো মিডল ইস্টের একটা দেশ, মধ্যপ্রাচ্যের একটা দেশ। দেশটার নাম হলো দুবাই। ও আমার বন্ধুগণ, এই দুবাইতে যে বিল্ডিংটা 2010 সালে তৈরি করে উদ্বোধন করা হলো, যে বিল্ডিং এর তালার সংখ্যা হলো 169 তালা। যে বিল্ডিং এর নাম হলো হোটেল বুর্জ আল আরাবিয়া। তালার সংখ্যা 169। এই গোটা পৃথিবীর সমস্ত দামি দামি বিল্ডিং, আগ্রার তাজমহল সহ সমস্ত বিল্ডিং গুলি যদি বিক্রি করে দেওয়া যায়, একটু জোরে বলুন তো, খানা কাবার একটা ইটের দাম হবে কিনা? হবে না। গোটা পৃথিবী বিক্রি করে দিলে খানা কাবার একটা ইটের দাম হবে না। ও আমার বন্ধুগণ, দিলবাদস্তে ওর কে হজ্জে আতবারাস সদা যারা কাবা এক দিল বেহতরাস কাবা বুনিয়াদ খলিলে আতবারাস দিল বুজুর্গা হে খলিলে আতবারাস কাবারা হরদম তগল্লি মে ফজর এ ফয়রুজাল ফয়জ ইব্রাহিম জোর কোন সুবহান। আর একটু জোরে কোন সুবহান। আমি সম্পূর্ণ নতুন মানুষ। দক্ষিণবঙ্গের বৃহত্তর বরিশাল ভেঙে 5টা জেলা হয়েছে। 5টা জেলার বিভিন্ন জায়গায় আমি তাফসীর করি আলহামদুলিল্লাহ, কিন্তু মাদারীপুরে আসা হয় নাই। আপনাদের শরীয়তপুর পার্শ্ববর্তী জেলা, তাই না? সেখানে অনেকবার আমি আসছি, কিন্তু মাদারীপুর আসা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, যেহেতু আল্লাহ আনছেন, কিছু সময় কথা বললে শুনবেন তো? একটু জোরে বলেন, শুনবেন তো? এখানে লেখা হয়েছে তাফসীর মাহফিল, একটু তাফসীর করলে কি শুনবেন? আল্লাহ তৌফিক দিলে, আপনারা সুযোগ দিলে হবে তো ইনশাআল্লাহ। আমি কোথায় রাখলাম কথাটা মনে রাখবেন। সারা পৃথিবীর বিল্ডিং বিক্রি করলে খানা কাবার একটা ইটের দাম, এই কথাটাই শুধু মনে রাখবেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সানাই সানাই
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরেকটু জোর বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর আপনারা বেহেশতি মানুষ, মনে আছে? 2 নম্বর আজকে রাতের কিছু সময়ের জন্য আপনারা তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র। কষ্ট পাইলেন? মনে মনে চিন্তা করতে পারেন ধলেশ্বরী হুজুর স্টেজে উঁচা জায়গার মধ্যে বসে উস্তাদ হয়ে আমাকে ছাত্র বানাইলেন। আমি আপনাদের উস্তাদ নয়, আপনাদের মতো ব্যক্তিদের উস্তাদ হবার মতো কিন্তু যোগ্যতা আমার মধ্যে নাই। ও আমার বন্ধুগণ, আমার আপনার প্রত্যেকটা মানুষের উস্তাদ এখান থেকে 6500 মাইল দূরে পবিত্র মদিনা মনোবরায় সবুজ চাদর গায়ে দিয়ে ঘুমায় আছেন। তিনি নিজেই বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। ও দুনিয়ার মানুষেরা, আমি নবী কিন্তু দুনিয়াতে একজন নবী অথবা রাসূল হিসেবে দুনিয়াতে আগমন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। শিক্ষক আমাদেরকে মুহাম্মাদুর নবীকে যদি শিক্ষক হিসেবে মনে নিয়ে বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনাকে তালিবুল ইলমের নাম খাতার নাম লিস্টের মধ্যে উঠায় নেয়, তালিবুল ইলম হিসেবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করে থাকেন, ও আমার বন্ধুগণ, আমার আপনার কতটুকু মূল্য হবে তাকে আপনি জানেন। আমি আর আপনি এখান থেকে যখন বাড়ির দিকে উঠে রওনা দেব, 10 মাইল 15 মাইল 20 মাইল 50 মাইল দূরের থেকে যদি কোনো ব্যক্তি এসে থাকেন, বাবা আমার আপনার ডাইনে বামের সামনে পিনে যতগুলো কবর থাকবে, কবরগুলির মধ্যে যদি জাহান্নামের আযাব শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পায়ের ধুলার বরকতে 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দিবেন। খুশি না বেজার? জোরকম মাদ্রাসার ছাত্রদের মতো, মাদ্রাসার তালিবুল ইলমদের মতো খুব সুন্দর করে আওয়াজ সাথে সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছেন সবাই? যিনি পড়ছেন তিনি সৌভাগ্যবানের মা বাবার সন্তান, আর যিনি পড়েন নাই তিনি হলেন 1 নম্বরের কপাল পোড়া। কারণ মাদ্রাসায় হাজির হয়েও গায়ের হাজির হয়ে গেছে। নবী বলেন, যদি কোনো ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 190টা নেকি দেন। একটু জোরে কম কয়টা? একটু জোরে কম কয়টা? নেকির দরকার আছে তো। মাহবুব সুবহানী কুতুব রাব্বানী শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন নামক একটা কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যদি কোনো ব্যক্তি তার জীবনে কমপক্ষে 4000 বার বিসমিল্লাহ পড়তে পারে, এই ব্যক্তি তো বেহেশতে যাবে। শুধু এই ব্যক্তি বেহেশতে যাবেন না, হাসরের ময়দানের থেকে কমপক্ষে 12000 লোককে শাফাআত করে বেহেশতে নিয়ে যেতে পারবে। মাত্র 4000 বার। মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর আজকের থেকে বাইসা গেলাম,
আর নামাজ কালাম ইসলামী হুকুমত কায়েম করা লাগবে না, পালন করা লাগবে না। 4000 বার বিসমিল্লাহ বললেন, নিজেও পয়সা যাবো, 12,000 সাথে নিয়ে যাব। আসলে কি তাই? একটু জোরে কোন তাই? শরীয়তের সমস্ত হুকুম হাকাম মাইনে তারপরে করা লাগবে। তার মানে ভোরে ঘুমের থেকে উঠলেন, জুতা পা দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরের দরজা খুললেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। অফিসে গিয়ে কলমটা ধরলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা ঘর ঝাড়ু দেওয়া আরম্ভ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে গিয়ে কাজ আরম্ভ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দোকানে গিয়ে চাবি দিয়ে তালাটা খুলতে নিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবনের থেকে সামাজিক জীবন, সামাজিক জীবনের থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবনের থেকে আন্তর্জাতিক জীবনের সর্বক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলার অভ্যাস করতে পারেন বাবা, আর আমল নামার মধ্যে যদি 4000 বার হয়ে যায়, নিজে মুক্তি পাবেন, 12,000 লোককে শাফাআত করে বেহেশতে নিয়ে যেতে পারবেন। কুফরা ধোবে দৌলানি নাকার দুনিয়া হায়া ফানি করেंगे ফয়জ রুহানি মুহিউদ্দিন জিলানী। জোরে কোন সুবহান, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সব কাজ শুরু করব কি বলে? একটু জোরে। চুরি করার সময় বিসমিল্লাহ বলা যাবে নাকি? বিড়ি লাগানোর সময়, ডাকাতি করার সময়, জিনা করার সময়, এই সংসদ ভবনে চুরি ডাকাতি হবে তো, এজন্য ৭৪-এর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয় নাই। কথা কি ঠিক? জোরে বল ঠিক। অনেকেই কইতে পারেন হুজুর আপনি কি রাজনীতি করতেছেন নাকি? না, রাজনীতি করতেছেন, একটু স্মরণ করাই দিচ্ছি। আমার ভাইরা, ৭৪-৭২-এর সংবিধান, এই ৭২-এর সংবিধান তৈরি হয়েছিল 4টা খুঁটির উপরে, স্তম্ভের উপরে। তন্মধ্যে 1 নম্বর হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, যা ইসলামে হারাম। যেরকম কি? 2 নম্বর হলো সমাজতন্ত্র মতবাদ, এটাও ইসলামে হারাম। 3 নম্বর জাতীয়তাবাদী মতবাদ। 4 নম্বর গণতন্ত্র, তথাকথিত আমেরিকার দেওয়া গণতন্ত্র, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। 4টাই ইসলামে হারাম। নাউযুবিল্লাহ। আসল আমার দিকে তাকান। ৭৫-এর নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে উনি ৬-এর ক ধারা মোতাবেক সংশোধনীতে সর্বপ্রথম সংবিধানের প্রথমে লিখলেন তিনি বিসমিল্লাহির, জোর পায় না, বিসমিল্লাহির। আসল আমার দিকে তাকান। সব ভালো কাজ তাহলে বিসমিল্লাহ বলে শুরু করব, মনে থাকবে? একটু জোরে কোন মনে থাকবে? ও আমার ভাইরা, ও আমার বাবাদিরা, বাংলাদেশের সর্বোচ্চ আরবিক কওমি ইউনিভার্সিটি মাদ্রাসা মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম, এই মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মরহুম হযরত মাওলানা জবির উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি কুতুবে আলম মরহুম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। অত্যন্ত বড় আল্লাহওয়ালা মানুষ। ছোট্টবেলায় বাবা মারা গেছে, 3 মানুষ লেখাপড়া করতে পারে নাই। বার্মায় গিয়ে একটা ফ্যাক্টরিতে চাকরি নিলেন। এই ফ্যাক্টরি সংলগ্ন ছিল একটা জামে মসজিদ।
জমিরুদ্দিন 5 ওয়াক্ত নামাজ জামে মসজিদে গিয়ে আদায় করে। মসজিদে যাতায়াত করতে করতে ইমাম সাহেবের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। একদিন ছোট্ট মানুষ জমিরুদ্দিন গভীর রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন চট্টগ্রামের থেকে একটা স্টিমার পশ্চিম দিকে রওনা দিয়েছে। উনি স্টিমারের মধ্যে উঠলেন। স্টিমারের সারে কাপ্তান ক্যাপ্টেন হলেন আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বুহানিফা বুদিমা মে বাসবা, বুহানিফা বুদিমা মে বাসবা, আসরাজে উম্মতানে মুস্তাফা। জমিরুদ্দিনের ঘুম ভেঙে গেল। টুকটুক করে তিনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। নামাজ আদায় করার পর ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন, হুজুর আজকে রাতে আমি এইরকম একটা স্বপ্ন দেখেছি, মেহেরবানি করে আপনি আমার স্বপ্নের তাবির বলে দেন। হুজুর ডাক দিয়ে বললেন, বাবা জমিরুদ্দিন, তোমার স্বপ্নের তাবির হলো, তোমার স্বপ্নের ব্যাখ্যা বলো। তুমি হানাফি মাযহাবের একজন জবরদস্ত আলেম হবা, তাড়াতাড়ি চাকরিটা ছেড়ে দিয়ে বাবা দ্বীনে ইলম শিক্ষা করার জন্য পশ্চিম দিকে রওনা দাও। উনি বাংলাদেশের কোথাও ভর্তি হলেন না, উনি চলে গেলেন আমাদের এই উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দেওবন্দ। ভারতের দেওবন্দ মাদ্রাসায় গিয়া বাঙালি ছাত্রগুলিকে ডাক দিয়ে বললেন, ও বাঙালি ছাত্র ভাইরা, মেহেরবানি করে তোমরা আমার একটু ভর্তি করায় দাও। বাঙালি ছাত্ররা তো টাকা পয়সা আছে কিনা, ভর্তি হইতে হবে টাকা দিয়ে, 1 মাস খেতে হবে নিজের টাকা দিয়া, এরপরে তোমার জন্য লিল্লা বোর্ডিং এর ফ্রি খানা চালু হবে। জমিরুদ্দিন টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে কান্দে ডাক দিয়ে বললেন, ও বাঙালি ছাত্র ভাইরা, আমি এতিম মানুষ, গরিব মানুষ, আমার কাছে ভর্তি কিছু নাই, 1 মাস খাবার মতো পয়সা আমার হাতে নাই। জমিরুদ্দিন হাউজের পানি খেয়ে খেয়ে লেখাপড়া আরম্ভ করলেন। প্রায় 15 দিনের মধ্যে তিনি কোনো খানা দানা খায় না। ওই জামানার দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম মরহুম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন প্রিন্সিপাল। গভীর রাতে আমার নবী স্বপ্নের মাধ্যমে প্রিন্সিপাল মাহমুদুল হাসানকে ডাক দিয়ে বললেন, হে বাবা মাহমুদুল হাসান রে, বাংলাদেশের চট্টগ্রামের থেকে আমার একজন মেহমান দ্বীনি ইলম শিক্ষা করতে আসছে, টাকা নাই হাতে, হাউজের পানি খেয়ে খেয়ে লেখাপড়া করতেছে, তাড়াতাড়ি করে তাও দেখাশোনা করে লেখাপড়া করার সুযোগ করে দাও। ও আমার বন্ধুগণ, সকালবেলা ফজরের নামাজের পর প্রিন্সিপাল মাদ্রাসার সমস্ত ছাত্রগুলিকে ডাক দিয়ে বললেন, বাবা তোমাদের মধ্যে জমিরুদ্দিন কার নাম? কেউ কথা কয় না। উনি মনে মনে চিন্তা করলেন, আমি তো ভর্তি হই নাই, হুজুর আমার নাম কেমনে জানবে? হয়তো জমিরুদ্দিনের অন্য কোনো ছাত্র আছে। হুজুর বারবার ডাক দিয়ে বললেন, জমিরুদ্দিনকে তুমি তাড়াতাড়ি দাঁড়ায় যাও। কেউ কথা বলেন না। এবার হুজুর ডাক দিয়ে বললেন, বাংলাদেশের চট্টগ্রামের থেকে 100 বাবা জমিরুদ্দিনকে তুমি তাড়াতাড়ি দাঁড়ায় যাও। ছোট্ট মানুষ জমিরুদ্দিন দাঁড়ায় গেলেন। হুজুর ডাক দিয়ে কয়, বাবা তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। জমিরুদ্দিন হুজুরের কাছে চলে আসলেন। হুজুর জমিরুদ্দিনকে বুকের মধ্যে গড়া ধরে জড়গড় করে চোখ দিয়ে পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। মাদ্রাসার একজন হুজুরের আসাদা ডাক দিয়ে বললেন, হুজুর কি জন্য আপনি একটা নতুন ছেলেকে বুকের মধ্যে জড়ায় ধরে কান দেন? হুজুর কান্দেন, ডাক দিয়ে বললেন, ও আসাদা, আমি কি জন্য কান দিই তোমরা জানো না। আজকে আমার নবী আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন, এই ছেলেটা আমার নবীর মেহমান। কার মেহমান? তালিবুল ইলম তো নবীর মেহমান। আপনারা যদি আজকে তালিবুল ইলম হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে তালিবুল ইলম হিসেবে কবুল করে নিয়ে থাকেন, বাবা আপনিও আজকে তার নবীর মেহমান। অবশ্যই আপনি নবীর মেহমান। ও আমার বন্ধুগণ, হুজুর জমিরুদ্দিনের মুখে চুমা দেয়, মুখে চুমা দেয়, ডাক দিয়ে কয়, বাবা কতদিন হলো তুমি আমার মাদ্রাসায় আসছো? কয় হুজুর প্রায় 10-15 দিন হলো আসছি।
কি খা লেখাপড়া করো? কয় হুজুর আমি শুধু হাউসের টিউবওয়েলের পানি খেয়ে লেখাপড়া করি। হুজুর জমির উদ্দিনের মুখে চুবা দেয়, বুকে চুবা দেয়, বাবা তুমি আমার নবীর মেহমান, আমি তোমার খবর নিতে পারি নেই রে বাবা। আজ থেকে যতদিন পর্যন্ত আমার মাদ্রাসায় লেখাপড়া করবা আমি তোমার জন্য থাকা খাওয়া ফ্রি করে দিলাম। জমির উদ্দিন থাকা খাওয়া ফিরিবে, একটানা দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করলেন। দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করে ওই জামানার সবচেয়ে বড় কুতুবে আলম মরহুম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির কাছে বয়াত হতে গেছেন। হুজুরের কাছে বয়াত হবার পরে হুজুরের পিঠের মধ্যে জমির উদ্দিন বুকটা ঘেঁষা দেয়, হুজুরের পিঠের মধ্যে জমির উদ্দিন কপালটা ঘেঁষা দেয়। হুজুর ডাক দিয়ে কয়, জমির উদ্দিন তুমি আমার পিঠের মধ্যে বুক লাগাও কা? জমির উদ্দিন ঝরঝর করে চোখ দিয়ে পানিতে কান্দনার ডাক দিয়ে বলে, এই জন্য তোর গায়ের সাথে আমার গা লাগাই, ওলির গায়ের